ওং শ্রী ভগবতে বাসুদেবাই নমঃ। প্রিয় দর্শকগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধারাবাহিক ভগবত গীতা আলোচনা পর্বে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ২০ থেকে ২৫ নম্বর শ্লোক। যে বিষয়গুলো আজ আলোচনা হবে: সমাজের কল্যাণে জ্ঞানী ব্যক্তিদের ভূমিকা, কেন কর্ম করতে হবে নিরাসক্ত অবস্থায়, কিভাবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি সমাজকে প্রভাবিত করেন, কর্মের মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন। আগের পর্বে আমরা আলোচনা করেছি প্রথম পর্বে ১ থেকে ৭ নম্বর শ্লোক কর্মের প্রয়োজনীয়তা ও কর্মযোগের মূল তত্ত্ব। দ্বিতীয় পর্বে ৮ থেকে ১৩ নম্বর শ্লোক যজ্ঞের মাধ্যমে জীবনের ভারসাম্য বজায় রাখার কথা। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৯ নম্বর শ্লোক যজ্ঞ চক্র এবং কর্মফল তত্ত্ব নিয়ে বিশদ আলোচনা করেছি। যদি আপনি সেই পর্বগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। আজকের আলোচনায় থাকছে আমরা জানব কিভাবে জ্ঞানী ব্যক্তিরা কর্ম করে সাধারণ মানুষকে প্রভাবিত করেন। কৃষ্ণ বলছেন যে নেতারা যদি সৎ পথে চলেন তবে সাধারণ মানুষও সেই পথ অনুসরণ করবে। তাই আসুন আজকের এই শ্লোকগুলোর গভীর অর্থ বুঝতে শুরু করি এবং কর্মযোগের মূল বার্তা গ্রহণ করি। চলুন শুরু করা যাক। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্তিতা জনকাদয় লোক সংগ্রহ মে পাপি সংপশ্যয়ন কর্তু মহর্ষি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জনক এবং অন্যান্য মহাপুরুষরা কর্মের মাধ্যমে সংসারে সিদ্ধি লাভ করছেন। সাধারণ মানুষের কল্যাণ এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য তোমারও কর্তব্য পালন করা উচিত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে মহান ব্যক্তিরা নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করেছেন। জনকের মতো রাজারা সংসার জীবন পালন করেও মোক্ষ অর্জন করেছেন। তারা সংসার ত্যাগ না করে বরং সমাজের দায়িত্ব পালন করে লোক সংগ্রহ অর্থাৎ সমাজের উন্নতি করেছেন। এর অর্থ হলো সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া। একজন নেতা বা আদর্শ মানুষ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন তবে সাধারণ মানুষও সেই পথই অনুসরণ করে। তাই অর্জুনের উচিত কর্তব্য পালন করা, কারণ তার কাজের প্রভাব সারা সমাজে পড়বে। রাজা জনক ছিলেন এক আদর্শ রাজা। তিনি সংসার জীবনে থেকেও নিরাসক্ত মনোভাব বজায় রেখে রাজ্য পরিচালনা করেছেন। তিনি কেবল নিজের মোক্ষের জন্য কাজ করেননি, বরং সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন। জনক দেখিয়েছেন সংসারী হয়ে দায়িত্ব পালন করেও মোক্ষ লাভ করা সম্ভব। কর্ম করা থেকে পিছিয়ে আসা উচিত নয়। নেতা বা মহান ব্যক্তিদের কাজ সমাজকে প্রভাবিত করে। নিজের দায়িত্ব পালন করলে সমাজের কল্যাণ হয়। মহাত্মা গান্ধী, তিনি নিজের জন্য কিছুই করেননি, বরং তার কর্ম এবং আদর্শের মাধ্যমে সমাজের মুক্তি এবং দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি দেখিয়েছেন নিরাসক্তভাবে কর্ম করলে বড় পরিবর্তন আনা যায়। মাদার তেরেসা, তিনি নিজের সম্পদ বা আরামের পেছনে না ছুটে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সেবা করেছেন। তার কাজ সমাজের বহু মানুষকে সেবার গুরুত্ব শিখিয়েছে। কর্ম ও দায়িত্ব পালনের গুরুত্ব। কর্মযোগের শিক্ষা হলো নিজের দায়িত্ব পালন করা জরুরি। উদাহরণ, রাজা জনক দায়িত্ব পালন করে মোক্ষ পেয়েছেন। নেতা বা আদর্শ ব্যক্তি সমাজকে প্রভাবিত করে। কর্মযোগের শিক্ষা হলো কর্মের মাধ্যমে সমাজের কল্যাণ হয়, আর উদাহরণ হলো সমাজ সেবা ও জনকল্যাণমূলক কর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত নয়। অর্জুন যদি যুদ্ধের ময়দান থেকে সরে আসেন তবে সাধারণ মানুষও সেই পথ অনুসরণ করবে। তাই তিনি নিজে যেন নিজের কর্ম সম্পাদন করেন এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখেন। নিরাসক্তভাবে কর্ম করলে মোক্ষ লাভ করা সম্ভব। যদাচারতি শ্রেষ্ঠস্তুত দেবতর্জন সহ যত প্রমাণং কুরুতে লোকস্তদনুর্বর্ততে। যে যা করে সমাজের সাধারণ মানুষও তাই অনুসরণ করে। যে কাজকে শ্রেষ্ঠ ব্যক্তির প্রামাণিক বলে মেনে নেন সাধারণ মানুষও সেই পথেই চলে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন তা সমাজের ওপর গভীর প্রভাব ফেলে। অর্জুন একজন কৌরব বংশের রাজপুত্র এবং যুদ্ধক্ষেত্রে তার প্রতিটি সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য একটি উদাহরণ হয়েও দাঁড়াবে। যদি শ্রেষ্ঠ ব্যক্তি কর্ম বিমুখ হন তবে সাধারণ মানুষও কর্ম বিমুখ হয়ে পড়বে। তাই শ্রেষ্ঠ ব্যক্তির উচিত নিরাসক্তভাবে কর্ম সম্পাদন করা
যাতে সমাজের কল্যাণ হয়। শ্রেষ্ঠ ব্যক্তি হলেন সেই নেতা বা পথ প্রদর্শক যাকে সাধারণ মানুষ অনুসরণ করে। যদি নেতা সৎ, কর্মঠ এবং দায়িত্বশীল হন, তবে সাধারণ মানুষও সেই গুণাবলী অনুসরণ করবে। কিন্তু যদি নেতা কর্মবিমুখ হন বা ভুল পথে চলেন, তবে সাধারণ মানুষও সেই পথ বেছে নেবে। শ্রীরামচন্দ্র শ্রেষ্ঠ চরিত্র ও ন্যায়ের প্রতীক হিসেবে তিনি সমাজের আদর্শ স্থাপন করেছেন। তার কর্ম এবং ন্যায় পরায়ণতা লক্ষ লক্ষ মানুষের জীবনের পথ প্রদর্শক হয়েছে। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনি উদ্ভাবনী এবং পরিশ্রমের মাধ্যমে দেখিয়েছেন যে সৃজনশীল চিন্তা এবং কঠোর পরিশ্রম জীবনে সাফল্য আনতে পারে। আজ অসংখ্য উদ্যোক্তা তার উদাহরণ অনুসরণ করছে। অভিভাবক একটি পরিবারে বাবা মা যা করেন সন্তানরা তাই অনুসরণ করে। যদি বাবা মা নিয়মিত পড়াশোনা বা সৎ কাজ করেন, সন্তানরাও সেই গুণাবলী রপ্ত করে। একজন সৎ এবং দায়িত্বশীল নেতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেন। সাধারণ মানুষ তার কথাবার্তা এবং কাজ অনুসরণ করে। একজন আদর্শ শিক্ষক তার ছাত্রদের ওপর গভীর প্রভাব ফেলেন। ছাত্ররা তার আচার আচরণ, মানসিকতা এবং জীবনবোধকে নিজেদের জীবনে গ্রহণ করে। নেতৃত্ব দেওয়ার অর্থ শুধু আদেশ দেওয়া নয়, বরং দৃষ্টান্ত স্থাপন করা। একজন শ্রেষ্ঠ ব্যক্তির কাজই প্রমাণস্বরূপ হয়। শ্রেষ্ঠ ব্যক্তির উচিত সমাজের কল্যাণে কাজ করা, কারণ তার আচরণ অন্যরা অনুসরণ করবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজকের সমাজেও প্রাসঙ্গিক। যে ব্যক্তি সমাজে নেতৃত্ব দিতে চান, তার উচিত আচরণে এবং কর্মে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, অন্যথায় সমাজ পথভ্রষ্ট হতে পারে। তাই নেতার আদর্শই সমাজের মঙ্গল এবং উন্নতির পথ তৈরি করে। ন মে পার্থাস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নানো বাপ্তম প্রাপ্তম্বং বর্ত এভচ কর্মণি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, তিনটি লোকের কোথাও আমার কোনো কর্তব্য নেই, আমার কিছু অর্জন করার নেই এবং যা প্রাপ্ত তা পাওয়ারও প্রয়োজন নেই, তবু আমি কর্মে অবিচল রয়েছি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে তিনি সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। তার কোনো দায়িত্ব বা কর্তব্য নেই, তার কিছু অর্জন করার নেই, কারণ সবকিছুই তার অধীনে। তবু তিনি কর্মে লিপ্ত থাকেন যাতে মানুষ তাকে অনুসরণ করতে পারে। শ্রীকৃষ্ণ এখানে মানব জাতির উদ্দেশ্যে একটি বড় শিক্ষা দিচ্ছেন। যদিও তিনি ঈশ্বর, যার জন্য কিছু করার প্রয়োজন নেই, তবুও তিনি কর্ম করেন, কারণ সাধারণ মানুষ নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে। যদি ঈশ্বর কর্ম থেকে বিরত থাকেন, তবে সাধারণ মানুষও কর্ম বিমুখ হয়ে পড়বে। সূর্য বা গ্রহ নক্ষত্রের কোনো চাহিদা নেই, তবুও তারা তাদের নির্ধারিত পথে ঘুরে চলেছে। সূর্য প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে আলো প্রদান করছে। এটি দেখায় যে দায়িত্ব পালন করতে হলে ব্যক্তিগত চাহিদার কথা ভাবা উচিত নয়। গাছ, নদী এবং বায়ু আমাদের সেবা দিয়ে চলছে। তাদের কিছু পাওয়ার চাহিদা নেই, তবুও তারা নিরন্তর কাজ করে। প্রকৃতির এই উদাহরণ আমাদের শেখায় যে নিরাসক্তভাবে কর্ম করা উচিত। কর্তব্য পালনে বিরত হওয়া উচিত নয়, নিজের প্রয়োজন বা লাভের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য কর্ম করা উচিত। যদি নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তি কর্মে বিরত থাকেন, তবে সমাজ বিশৃঙ্খল হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কোনো অবস্থাতেই কর্ম থেকে বিরত থাকা উচিত নয়। তিনি নিজেও ঈশ্বর হয়ে কর্ম থেকে বিরত হননি। এই শিক্ষা অনুসরণ করলে সমাজ সঠিক পথে চলবে এবং মানুষের জীবন উন্নত হবে। যদি হ্যাঁ ন বর্তেয়ং জাতু কর্ম ন তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, যদি আমি কখনো কর্ম না করতাম এবং অলসতার আক্রান্ত হতাম, তবে সাধারণ মানুষ সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করত। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি বা নেতা যদি কর্ম না করেন, তবে সাধারণ মানুষও কর্ম বিমুখ হয়ে পড়বে। যেহেতু মানুষ সাধারণত নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তির পথ অনুসরণ করে, তাই নেতার দায়িত্ব অনেক বড়। শ্রীকৃষ্ণ নিজেই ঈশ্বর, তার জন্য কোনো কাজ করার প্রয়োজন নেই, তবুও তিনি কর্মে লিপ্ত থাকেন। কারণ যদি তিনি কর্ম বিমুখ হন, তবে সাধারণ মানুষও কর্ম করা বন্ধ করে দেবে। এতে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। মানুষ ঈশ্বরকে তাদের জীবনের আদর্শ মনে করে। যদি ঈশ্বর নিজে কর্ম না করেন, তবে মানুষও কর্মে আগ্রহ হারাবে। এই কারণে শ্রীকৃষ্ণ কর্মের মাধ্যমে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন। সূর্য এবং চাঁদ প্রতিদিন তাদের নির্ধারিত কাজ করে চলে। যদি তারা এই দায়িত্ব পালন না করত, তবে পৃথিবীর বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যেত। একটি পরিবারের সন্তানরা তাদের অভিভাবকের পথ অনুসরণ করে। যদি অভিভাবক অলস হন, কর্ম বিমুখ হন,
তবে সন্তানরাও সেই দৃষ্টান্ত অনুসরণ করবে। যদি একজন নেতা দুর্নীতি করেন, তবে সাধারণ মানুষও দুর্নীতিকে স্বাভাবিক মনে করবে। তাই নেতা এবং গুরুজনের উচিত সৎ পথে এবং কর্মঠভাবে কাজ করা। কর্ম সমাজকে সঠিক পথে পরিচালিত করে। নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তি কর্মে লিপ্ত না হলে সমাজ কর্ম বিমুখ হয়ে পড়বে। কর্মহীনতা মানুষকে অলস্য ও অবক্ষয়ের দিকে নিয়ে যায়। স্টিভ জব, তিনি তার উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রযুক্তির জগতে বিপ্লব এনেছেন। যদি তিনি পরিশ্রম না করতেন, তবে অসংখ্য উদ্ভাবন অসম্পূর্ণ রয়ে যেত। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, যে ব্যক্তি সমাজে দায়িত্ববান বা শ্রেষ্ঠ হিসাবে গণ্য হন, তার উচিত নিজের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা। কারণ সাধারণ মানুষ তাদের পথ অনুসরণ করে। তাই নেতা বা গুরুজনদের দায়িত্ব অনেক বড়। উতস্যি দেউ রিমে লোকানো কুর্জাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্ত তেমু পহ নেমি মা প্রজা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যদি আমি কর্ম না করতাম, তবে এই সমগ্র বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং আমি সমস্ত জীবের ধ্বংসের কারণ হয়ে উঠতাম। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে কর্ম না করলে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রকৃতি এবং জীবের অস্তিত্ব নির্ভর করে নিরবিচ্ছিন্ন কর্মের ওপর। যদি নেতারা বা শ্রেষ্ঠ ব্যক্তিরা কর্ম না করেন, তবে সাধারণ মানুষও কর্ম থেকে বিরত থাকবে। এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় ঘটবে। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম না করলে সমাজে সংকর জাতি বা দুর্বৃত্ত প্রজন্মের জন্ম হবে, যারা সমাজের ক্ষতি করবে। তাই কর্ম বন্ধ করলে সমাজ এবং প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সূর্য প্রতিদিন আলো প্রদান করছে। যদি সূর্য তার দায়িত্ব পালন বন্ধ করে দেয়, তবে পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে। একটি পরিবারের অভিভাবক যদি দায়িত্ব এড়িয়ে চলে, তবে সন্তানরা পথভ্রষ্ট হয়ে পড়ে। সঠিক দৃষ্টান্তের অভাবে প্রজন্মে নৈতিক অবক্ষয় ঘটে। শিক্ষক যদি পড়াশোনায় অবহেলা করেন বা নেতা যদি সৎ পথে না থাকেন, তবে সমাজের মানুষও সেই ভুল পথেই চলবে। এতে সমাজে নৈতিকতা নষ্ট হয়ে যায়। যদি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা কর্ম বিমুখ হন, তবে মানুষ কর্ম বিমুখ হয়ে পড়বে। মানুষের মধ্যে আলস্য, স্বার্থপরতা এবং অপরাধ প্রবণতা বাড়বে। নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। প্রজন্মের মধ্যে বিশৃঙ্খলা ও অবক্ষয় দেখা দেবে। মাদার তেরেসা নিজের স্বার্থ দেখেননি, তিনি মানুষের সেবা করে দেখিয়েছেন যে সত্যিকারের কর্ম সমাজকে সুন্দর করে। কর্ম না করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তিদের উচিত সঠিক উদাহরণ স্থাপন করা। প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম বন্ধ থাকা জরুরি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্মই জীবনের মূল ভিত্তি। কর্ম ছাড়া মানুষ এবং সমাজের অস্তিত্ব টিকে থাকতে পারে না। যদি কেউ কর্ম থেকে বিরত থাকে, তবে তার প্রভাব পুরো সমাজের ওপর পড়বে। তাই প্রত্যেকের উচিত নিরাসক্তভাবে নিজের কর্তব্য পালন করা। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত উর্জাত বিদ্যাংস্তু শক্ত চিকিৎসু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানী লোকেরা আসক্তির সঙ্গে কর্ম করে, তাই জ্ঞানী ব্যক্তিদেরও নিরাসক্ত অবস্থায় কর্ম করা উচিত, যাতে সাধারণ মানুষ সঠিক পথে পরিচালিত হয়। এ শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানী ও অজ্ঞানী ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন। অজ্ঞানী ব্যক্তি নিজের লাভ ও আসক্তির জন্য কর্ম করে। তারা ভোগ, লালসা, ইন্দ্রিয় সুখ এবং ব্যক্তিগত স্বার্থে কর্ম পরিচালনা করে। জ্ঞানী ব্যক্তি জানেন যে কর্ম করা জীবনের একটি কর্তব্য এবং এর ফলের প্রতি আসক্ত না হওয়া উচিত। তারা কর্ম করেন সমাজের কল্যাণের জন্য এবং সাধারণ মানুষকে সঠিক পথে চালিত করতে। তবে শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানী ব্যক্তিদের কর্ম না করলেও চলতে পারে, তবু তাদের কর্ম করা উচিত, কারণ সাধারণ মানুষ তাদের পথ অনুসরণ করে। জ্ঞানী ব্যক্তিরা যদি কর্ম বন্ধ করে দেন, তবে সাধারণ মানুষও কর্ম বিমুখ হয়ে পড়বে। লোক সংগ্রহ অর্থাৎ মানুষের মনকে সঠিক পথে পরিচালিত করা। জ্ঞানী ব্যক্তিরা সমাজের দায়িত্ববান নাগরিক। তাদের কর্মশক্তি এবং নৈতিকতা সাধারণ মানুষকে প্রভাবিত করে। তাদের কাজের মাধ্যমে সমাজে নৈতিকতার বীজ বপন হয়। একজন গুরু যদি শিষ্যদের পড়াশোনা করার জন্য উৎসাহ না দেন, তবে শিষ্যরাও পড়াশোনায় আগ্রহ হারাবে। গুরুর দায়িত্ব হলো নিজের আচরণ ও কর্মের মাধ্যমে শিষ্যদের সঠিক পথ দেখানো। অভিভাবকরা যদি দায়িত্ব এড়িয়ে চলেন, তবে সন্তানরাও কর্ম বিমুখ হয়ে পড়বে। অভিভাবকদের উচিত সন্তানদের সামনে দায়িত্বশীলতার উদাহরণ স্থাপন করা।
নেতারা যদি সৎভাবে কাজ করেন তবে সাধারণ মানুষও সেই দৃষ্টান্ত অনুসরণ করে। যদি নেতারা দুর্নীতিপ্রবণ হন তবে সমাজের মানুষের মধ্যেও সেই প্রবণতা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ তাদের পথ অনুসরণ করে। কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। তাদের কর্ম সমাজের কল্যাণ ও উন্নতি সাধন করে। কর্মের মাধ্যমে মানুষকে নৈতিক পথে পরিচালিত করা যায়। সমাজের জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত কর্মের মাধ্যমে সঠিক দৃষ্টান্ত স্থাপন করা। সাধারণ মানুষ তাদের পথ অনুসরণ করে, তাই তাদের কর্ম সমাজের নৈতিকতাকে প্রভাবিত করে। কর্ম থেকে বিরত থাকা উচিত নয়, বরং নিরাসক্ত হয়ে কর্ম করাই ধর্ম। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে জ্ঞানী ব্যক্তিদের কর্মের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদের উচিত মানুষের মধ্যে নৈতিকতা এবং কর্তব্যবোধ জাগিয়ে তোলা। এতে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ সঠিক পথে পরিচালিত হয়। এই অধ্যায় ছিল আজকের আলোচনা, গীতার ৩য় অধ্যায়, কর্মযোগের ২০ থেকে ২৫ নম্বর শ্লোকের ব্যাখ্যা। আমরা জানলাম কিভাবে একজন জ্ঞানী ব্যক্তি কর্মের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। কর্ম ছেড়ে দিয়ে জীবনের সাফল্য সম্ভব নয়, বরং নিরাসক্তভাবে সমাজের কল্যাণে কর্ম করাই প্রকৃত ধর্ম। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আরো কিছু গুরুত্বপূর্ণ শ্লোক এবং কৃষ্ণের কর্মতত্ত্বের গভীর ব্যাখ্যা। তাই আপনারা এই আলোচনা মিস করবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কি শিখলেন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিন এবং শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান নিজে শিখুন ও অন্যকে জানার সুযোগ দিন। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কর্মে মনোযোগ দিন এবং ভগবানের আশীর্বাদে জীবনকে সফল করুন। জয় শ্রীকৃষ্ণ।